আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজেদের খুব শক্তিশালী মনে করে। তাদের অত্যাচারে প্রতিবেশী অসহায়, অনেকে শক্তির প্রভাব খাটিয়ে অন্যজনের জায়গা জমিন ও বাড়িঘর দখল করে থাকেন। তেমনি হজরত নূহ আলাইহিওয়াসাল্লামের বংশধরদের মধ্যে আদ নামক এক ক্ষমতাশালী বাদশা ছিলেন। তার সমকক্ষ শক্তিশালী ও ক্ষমতাবান ব্যক্তি সে যুগে অন্য আর কেউই ছিল না। এ বাদশ সন্তান সন্ততি ও বংশধরগণও সব দিক দিয়ে শক্তিমান ও প্রভাবশালী ছিল। বাদশাহ আদের নামানুসারে এরা কওমে আদ বা আদ বংশীয় লোক নামে ইতিহাসে পরিচিত। এদের মধ্যে কোনো কোনো লোকের দেহের উচ্চতা ছিল 400 গজ পর্যন্ত। এদের মধ্যম শ্রেণীর লোকদের উচ্চতা ছিল 200 গজ, আর যারা সবচেয়ে খাটো তাদের উচ্চতা ছিল 70 গজ। ওরা সবাই যেমন ছিল সাহসী, তেমনি ছিল শক্তিশালী। তারা ছিল খুব অহংকারী ও তাদের অন্তর ছিল খুব কঠিন। তারা সত্যকে মিথ্যা বলত, মিথ্যাকে সত্য বলে প্রচার করত। তারা দুর্বল ও নিরীহ মানুষকে খুব অত্যাচার করত। তাদের বাসভূমি ছিল ইয়ামান দেশের আহকাফ নামক জায়গা। তারা ছিল মরুচারী ও পাহাড়ি লোক। সাহস ও শক্তির গৌরবে তারা আল্লাহ ও তার নবীকে ভুলে গিয়েছিলেন। তারা সৎ কাজ ও ভালো কাজ কখনো করত না, বরং শয়তানের কুপরামর্শে দেবদেবীর মূর্তির পূজা করত। আদ কওমের যখন এ অবস্থা প্রবল আকার ধারণ করল, তখন তাদের হেদায়াত করার উদ্দেশ্যে আল্লাহ পাক কওমে আদের মধ্য হতেই হুদ নামক এক ব্যক্তিকে নবীরূপে প্রেরণ করলেন। আল্লাহ বলেন, আদ জাতির নিকট তাদের ভাই হুদকে নবীরূপে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কি সাবধান হবে না? সূরা আল আরাফ আয়াত 65। হজরত হুদ আলাইহিওয়াসাল্লাম আদ জাতিকে দেবদেবীর মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদাত করতে বললেন। তখন তারা নবীর সঙ্গে তর্ক বিতর্ক করল। পবিত্র কুরআনে এসেছে, তার জাতির নেতারা বলল, আমরা তোমাকে নির্বোধ দেখছি এবং আমরা তো তোমাকে নিশ্চিতরূপে মিথ্যাবাদী মনে করি। নবী বলল, হে আমার সম্প্রদায়, আমি নির্বোধ নই, বরং আমি হলাম সারা জাহানের রবের মনোনীত রাসূল। সূরা আল আরাফ আয়াত 66-67। শক্তিশালী আদ জাতিকে হজরত হুদ আলাইহিওয়াসাল্লাম আল্লাহর সত্য ধর্মের প্রতি আহ্বান করলেন এবং আল্লাহর নেয়ামত ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বললেন। পবিত্র কুরআনে এসেছে, আমি আমার রবের বার্তা তোমাদের নিকট পৌঁছে দিচ্ছি, আর আমি তোমাদের এক বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তোমরা কি এতে বিস্মিত হচ্ছ যে তোমাদের জাতিরই এক লোকের মাধ্যমে তোমাদের রবের পক্ষ হতে তার বিধান ও উপদেশ সহ তোমাদের কাছে এসেছে? তোমরা সেই অবস্থার কথা স্মরণ করো যখন নূহ আলাইহিওয়াসাল্লামের সম্প্রদায়ের পর আল্লাহ তোমাদের তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের অন্যদের অপেক্ষা শক্তিতে অধিকতর বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফল কাম হবে। সূরা আল আরাফ আয়াত 68-69। হজরত হুদ আলাইহিওয়াসাল্লাম তাদের অনেক বুঝালেন, অনেক উপদেশ দিলেন, কিন্তু তারা কর্ণপাত করলেন না। হুদ আলাইহিওয়াসাল্লাম দীর্ঘদিন ধরে তাদের আল্লাহর পথে আনার জন্যে অনেক চেষ্টা করলেন, কিন্তু তাতে তিনি সফল হননি। মাত্র 70 জন লোককে তিনি কোনোরূপে হেদায়েত করতে সক্ষম হলেন। তারাও কাফিরদের ভয়ে গোপনে আল্লাহর ইবাদত করত, প্রকাশ্যে ইবাদত করতে সাহস পেত না। তারপরেও হুদ আলাইহিওয়াসাল্লাম আদ জাতিকে ধর্মের পথে আহ্বান করতেছিলেন, আর আদ জাতি এভাবে তার উত্তর দিচ্ছিল, হুদ, তুমি কি আমাদের কাছে এই আশা করছো যে আমরা তোমার কথা মতো বাপদাদার ধর্ম দেবদেবীর পূজা ত্যাগ করে এক খোদার উপাসনা করব? তা তুমি জেনে রাখো, আমরা তোমার খোদার ইবাদত করব না। তুমি যে তোমার খোদার ভয় দেখাচ্ছ, যদি সত্যি হয় তবে তা আমাদের প্রত্যক্ষ করাও না কেন? না হলে আমরা তো তা বিশ্বাস করবই না, বরং আমরা তোমাকে জানে মেরে ফেলব। কুরআন মজিদে এসেছে, তারা বলল, তুমি কি আমাদের নিকট শুধু এই উদ্দেশ্যে এসেছ যে আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করত তাদের বর্জন করি? তুমি তোমার কথা ও দাবিতে সত্যবাদী হলে আমাদের যে শাস্তির ভয় দেখাচ্ছ তা আনায়ন করো। সূরা আল আরাফ আয়াত 71। হুদ আলাইহিওয়াসাল্লাম এদের সম্পর্কে একেবারে নিরাশ হয়ে আল্লাহর দরবারে এরূপ দোয়া করলেন, হে মাবুদ, এরা আমার কথা শুনছে না, বরং আমাকে প্রাণে মারার ভয় দেখাচ্ছে। আমার এমন শক্তিও নেই যে আমি তাদের সঙ্গে পেরে উঠব। তারা অনেক শক্তিশালী, আপনি আমাকে তাদের হাত হতে রক্ষা করুন। বাদশাহ এমন বেশি শক্তির অধিকারী ছিল যে সে যখন কোনো পাথরের ওপর দিয়ে হেঁটে যেত, তার জানু পর্যন্ত ওই পাথরের মধ্যে ডুবে যেত।
শক্তির গর্বে আদ কওমের লোকেরা এরূপ বলতো যে কে আছে সারা জাহানের বুকে আমাদের চেয়ে অধিক শক্তিশালী। হুদ আলাহি ওয়াসাল্লাম তার ৭০ জন মুমিন উম্মত নিয়ে অন্য এলাকায় চলে যাওয়ার সময় আরও একবার কাফিরদের সত্য ধর্মের প্রতি আহ্বান করে বললেন, এখনও তোমরা আমার কথা মেনে নাও, না হলে কিন্তু অচিরেই তোমরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। আদ জাতি হজরত হুদ আলাহি ওয়াসাল্লামের কথা শুনে তাকে ঠাট্টা বিদ্রুপ করল, যার ফলে আল্লাহ তাআলা তাদের দেশে একাধারে ৩ বছর বৃষ্টিপাত বন্ধ রাখলেন। দেশে কোনো ফসলাদি জন্মাল না, ফলে সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। গজব শুরু হওয়ার আগে হজরত হুদ আলাহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে তাড়াতাড়ি সে স্থান ত্যাগ করলেন। আল্লাহ বলেন, অতঃপর তাকে এবং তার সঙ্গী সাথীদের আমার অনুগ্রহে রক্ষা করলাম, আর যারা আমার নিদর্শনসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং যারা ঈমানদার ছিল না তাদের মূলোৎপাটন করলাম। সূরা আল আরাফ আয়াত ৭২। কিছুক্ষণ পর ভয়াবহ গজব শুরু হলো। মুহূর্তের মধ্যে এমন প্রবল বেগে তুফান শুরু হলো যে দাম্ভিক আদ কওমের লোকদের সব দম্ভ মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। তাদের ঘরবাড়ি প্রথম ঝাপটাই নিশ্চিহ্ন হয়ে গেল। দ্বিতীয়বারে তাদের আশ্রয়স্থল পাহাড়ের গুহাসমূহে বায়ু প্রবেশ করে তাদের সবাইকে বাইরে উড়িয়ে এনে এমনভাবে আছাড় মারল যে ৭ লক্ষ মানুষের দেহগুলো যেন উৎপাটিত খেজুর গাছের মতো নিষ্প্রাণ দেহে ভূমিতলে পড়ে রইল। তারপর প্রবল বায়ুর তাণ্ডব ধুলোমাটি উড়িয়ে উক্ত লাশগুলোর ওপরে এমনভাবে নিয়ে এলো যে তাতে তারা চাপা পড়ে রইল। আল্লাহ বলেন, আর আদ সম্প্রদায় তাদের ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা। সূরা আল হাক্কা আয়াত ৬। অন্য আয়াতে আল্লাহ বলেন, তুমি কি দেখোনি তোমার রব কি করেছেন আদ বংশের? সূরা আল ফাজর আয়াত ৬। প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন। প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।